নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এডির লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আবার সকলকে স্বাগত জানাই। আজকে মকর সংক্রান্তি, তাই আমরা বেরিয়ে পড়েছি। এই খাতটার আশেপাশেই একটা পাহাড় আছে, অনেকদিনই শুনেছিলাম, কিন্তু সেভাবে যাওয়া হয়নি, কারণ রাস্তাই খুঁজে পাইনি কোন দিকে যাব। আর সকলের কাছে যাই হোক শেষ পর্যন্ত জানা গেছে। তারপর আমরা আজকে বেরিয়ে পড়েছি সোনামণি পাহাড়ে। এই হলো সেই সোনামণি পাহাড়, যার উপরে আমি এখন দাঁড়িয়ে আছি। খাতড়া থেকে যে রোডটা চলে যাচ্ছে সিমলাপালের দিকে সোজা, কোথাও কোনো দিকে বাঁক নেই। জঙ্গলটা দেখে মনে হচ্ছে জয়পুর বনলতা যেতে যেমন লাগে ঠিক সেই রকমই। এবার এই বাম দিকে দহল্লা বলে একটি গ্রাম রয়েছে। এদিক থেকে একটু বাঁক রয়েছে অবশ্য, তবে কোনো অসুবিধা নেই, এখানে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। সিঁদুরপেটি গ্রামের মধ্যে পড়ছে এই সোনামণি পাহাড়টি। পুরো রাস্তাটা সিমলাপাল রোডের বেশ ভালো, শুধুমাত্র খানিকটা ওই প্রায় 1 কিলোমিটারের মতো পড়বে একটু কাঁচা রাস্তা। চলে এলাম আমরা পাহাড়ের একদম কাছে। কি যে ভালো লাগছে এই পাহাড়টা দেখে। সোনামণি পাহাড়টি একটাই পাথর, প্রায় 10 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। তবে এই পাহাড় সম্বন্ধে একটি অদ্ভুত কাহিনীও রয়েছে। পাহাড়ের ভেতরে গুহার মধ্যে দেবী দুর্গার মন্দির ছিল। ওই মন্দিরের ভেতরে শুধুমাত্র একজন ব্রাহ্মণই পুজো করতে যেতেন, আর সারাদিন একবারই ভেতরে প্রবেশ করা যেত পুজো করার জন্য। যদি কখনো ভুলবশত দুবার প্রবেশ করে, তাহলে ওই গুহার পথ বন্ধ হয়ে পাহাড়টি মাটির নিচে চলে যাবে। একদিন এইরকমই একটি ঘটনা ঘটে। ব্রাহ্মণ যিনি পুজো করে বাইরে চলে এসেছিলেন, তারপর হঠাৎ নাকি তার আবার মনে পড়ে যায় সে তার গামছাটি ভেতরে ফেলে এসেছেন। অমনি ভেতরে যেই প্রবেশ করে, সাথে সাথে গুহার দরজার বন্ধ হয়ে পুরো পাহাড়টি অনেকটা অংশ চলে যায় একদম মাটির তলায়। বেশিরভাগ অংশ রয়েছে মাটির নিচেই। বছরের পর বছর আস্তে আস্তে এটি মাটির নিচে প্রবেশ করছে। পাহাড়টির উচ্চতা প্রায় 45 ফুট, আর চারিদিকে রয়েছে শাল গাছের জঙ্গল। প্রায় 10 বিঘা জায়গা জুড়ে এর বিস্তৃতি। ওই যে নিচে যে শাল গাছের মাঝে মাঝে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছি, ওই জায়গাগুলোকে পিকনিক স্পট হিসেবে ব্যবহার করা হয়। প্রচুর ভিড় হয় এখানে। তবে মকর সংক্রান্তি যেহেতু আজ, তাই সেরকম ভিড়টা নেই, কারণ সবার বাড়িতেই পিঠে পার্বণের দিন আজ, সেই জন্য যে যার বাড়িতেই থাকে। আর এখানে 25শে ডিসেম্বর খুবই ভিড় হয়েছিল। মকর সংক্রান্তির দিন এই যে পাহাড়ের যে অংশটাতে হাতি ঘোড়া একটা শিবলিঙ্গ রাখা আছে, ওটা পুজো করা হয়। এছাড়াও নিত্যদিনের পুজো হয়ে থাকে এখানে। এর ঠিক নিচেই পূজিত হতো রাধা কৃষ্ণ এবং মা দুর্গা। দুর্গা মায়ের আরেক রূপ হলো সোনামণি, যার নামে রাখা হয়েছে এই পাহাড়টির নাম সোনামণি পাহাড়। পাহাড়টি এমনভাবে সৃষ্টি যে খালি পায়ে কিছুটা সমতল জায়গার মতো, যে কেউ চলাফেরা করতে পারবে। পূর্বপুরুষের থেকে অনেক দিন আগে তার কথা, এখন আজকাল কথা নেই। এটা পূর্ব আপনার সৃষ্টি। যখন এই পৃথিবীতে সৃষ্টি হয়, তখন এই পাথর সৃষ্টি হয়েছে। পৃথিবী সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পাথরও সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে এবারে কি হয়েছে ওইটাও একটু ভাবনা চিন্তা করি। ঠাকুর দেবতা না হলে এই সকল জিনিস হয় না। যেখানে তাহলে ঠাকুর ছিল তো? ঠাকুর তো ছিল নিচে নিচে না, এখানে গেট ছিল। আচ্ছা, তারপর কি গেটটা একটু দেখিয়ে দেবেন। তারপরে
আমি তো আমার তো অত বয়স হয় না, আমার বাপ ঠাকুর জায়গাটা হ্যাঁ। সবাই আছে, কিন্তু আমার তো আর তো বয়স হয় না, আমার হলো 70 বছর, তার বেশি হয় না। হুম, আমি পুরোপুরি ঠিক বলতে পারছি না। যতটুকু বলছেন জানো। আপনি কোনখানে জল থাকে, ওই সাইড, উত্তর সাইড, হ্যাঁ মানে ওই পাথরের কোলে একটা জল আছে মানে জল। হ্যাঁ ওইখানটায়, ওটা অনেক বেশি। আজকে কি বলবো, এটা এখন ওরা বেঁচে নেই, আচ্ছা, আরো উপরে ছিল, নেমে গেছে। হ্যাঁ নেমে গেছে। ওই যে লোকজন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে হুম। আর উপরে ছিল, তার সাথে আরো উঁচু ছিল। এই যে একটা এই গাছগুলো দেখা যাবে। আচ্ছা আচ্ছা, তো উঁচু মানে আস্তে আস্তে বসছে। গবস। ও, হ্যাঁ, এই ইয়েটা ছিল, হ্যাঁ। ওই অমনি জায়গায়, এত নিচু। ও উপর। এটা দেখেছেন না? হ্যাঁ হ্যাঁ, ওই রকম অমনি উঁচু জায়গায় ছিল। হুম, এইটা বরাবরই ছিল তাই? ও বরাবরই ছিল, এটা বরাবরই। 12 মাস জল থাকে এই কুণ্ডটির মধ্যে, যদিও বা শুষ্ক হয়ে যায়, আবার বর্ষার জল হয়ে ঠিক ভরে যাবে। পাহাড়ের গায়ে ঝর্ণার এটি একটি স্রোত। ঠাকুরের কীরকম মহিমা দেখো, সত্যি ভগবান বলে কিছু আছে, না হলে এরকম জিনিস পৃথিবীতে হয়তো আমরা দেখতে পেতাম না। গুহার মুখ অর্থাৎ যেদিক দিয়ে পূজারী পুজো করতে যেতেন সেটি ঠিক এই জায়গাতেই ছিল। বোঝার সুবিধার্থে একটি তুলসী মঞ্চ প্রতিষ্ঠিত করা হয়েছে এখানে। দোল পূর্ণিমার দিন এখানে খুব বড় করে মেলা অনুষ্ঠিত হয়, প্রচুর দোকানপাতি নানান ধরনের আসে। এখন আমি যে গাছটি দেখাচ্ছি তাতে দেখো কত লাল রঙের ফল ধরেছে, দেখতে ভারী সুন্দর লাগছে। সবুজ কুচি কুচি পাতার ভেতর থেকে উঁকি মারছে ওই লাল ফলগুলো। আমি তো এগুলোর নাম সেভাবে জানি না, তবে কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও কিন্তু। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণে সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। আজ একটা নতুন আউটফিট দেখলাম আর এই পাহাড় সম্বন্ধে অনেকটাই আলোচনা করলাম তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার সাথে আবার খুব শীঘ্রই তোমাদের দেখা হয়। চলো আজকের মতো টাটা।